ও দুনিয়ার কাফের মুশরিকারা, ও মক্কার কাফের মুশরিকারা, যত বড় বিপদে আসুক না কেন, যত বড় মুসিবতে আসুক না কেন, যত বিপদে আসুক না কেন, জানিয়া রাখিও এমন এক কালেমা গ্রহণ করেছি, এমন ধর্ম গ্রহণ করেছি, আমরা জীবন দিতে রাজি আছি কিন্তু ঈমান দিতে রাজি না। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ তারা জানে মৃত্যু একদিন আসবে, যাদের জীবন আছে তাদের মরণ আছে, হুকুমটা কার? কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। কার কথা? আরো জোরে বলেন। আমার বন্ধুগণ, আল্লাহ পাক কোরআনে অন্য জায়গায় বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। সবাইকে মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে, মৃত্যুর মুখোমুখি হইতে হবে। ইচ্ছা করলেও মৃত্যুর হাত থেকে বাঁচা যাবে? জোরে বলেন, যাবে? যাবে না। আমাদের সবাইকে মরতে হবে, এতে কোনো কি সন্দেহ আছে নাকি? জোরে বলেন। আমার বন্ধুগণ, এই জন্য হযরতে খুবাইবকে যখন একটি ঘরের মধ্যে আটকায় রাখলো, তার খানা পিনা বন্ধ করে দিল। 3 দিন অতিবাহিত হয়ে গেল। 3 দিন অতিবাহিত হওয়ার পরে খুবাইবকে দেখার জন্য কাফের মুশরিকরা গেল। গিয়ে দেখে খুবাইবের শরীর আরো তাজা, খুবাইবের চেহারা আরো সুন্দর হয়ে গেছে। এইবার খুবাইবকে ডাক দিয়ে বলল, খুবাইব রে, ও খুবাইব, আমরা তো চিন্তা করেছিলাম, আমরা তো ভেবেছিলাম না খেয়ে তুমি মারা যাইবা, কিন্তু তোমার চেহারা সুন্দর হচ্ছে, তোমার স্বাস্থ্য ভালো হয়ে যাচ্ছে, ব্যাপার কি, কারণটা কি? এইবার খুবাইব ডাক দিয়ে বলেছিলেন, ও মক্কার কাফের মুশরিকরা, জানিয়া রাখিও যে আল্লাহ জীবন দিয়েছেন, ওই আল্লাহর হুকুম ছাড়া ওই আল্লাহর হুকুম ছাড়া মৃত্যু হবে না। তোমরা যতই চেষ্টা করো না কেন, খানা পিনা তোমরা বন্ধ করে দিয়েছ। যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, ওই আল্লাহ, ওই রব তো আমার রিজিকের মালিক। আমার আল্লাহ আমাকে রিজিক দিয়া খাওয়ায়া বাঁচায়া রাখতেছেন। জোরে বলে সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? ভালো? আলহামদুলিল্লাহ। ভালো রাখার মালিক কে? মোমেনরা সবসময় ভালোই থাকে, আর জালেমরা কোনো সময় ভালো থাকতে পারে না, ঠিক কিনা বলেন? তা আমরা মোমেনের পক্ষে না জালেমের পক্ষে? আলেমদের পক্ষে না জালেমদের পক্ষে? আল্লাহ পাক আমাদেরকে আলেমদের পক্ষে থাকার তৌফিক দান করুন। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. জানা আছে সবার? কথা বলতে হবে। জানা আছে সবার? একটু আওয়াজ দিয়ে বলেন, জানা আছে সবার? আমার সাথে সওয়াবের নিয়তে সকলেই পড়ুন। আউযু বিল্লাহি
বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। সুবহানাল্লাযী আসরা বি'আবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। সাদাকাল্লাহুল আযীম। وقال النبي صلى الله عليه وسلم اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آل سيدنا ও মদিনার বুলবুলি কেমনে তোমায় রইবুলি। ও মদিনার বুলবুলি কেমনে তোমায় রইবুলি। দিন কাটে আর রাত কাটে, দিন কাটে আর রাত কাটে, তোর বেদনার ফুল তুলি কেমনে তোমায় রইবুলি। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাতু জামিউ খিসাল। লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। পাহাড়ে রই পাহাড়ে রই ঝরনাতে বাই ঝরনাতে বাই ওই শোনা যাই গঞ্জনা। সবেদারি অলিরা ওই করছে নাম সাধনা। মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মোহাব্বতে দুরূদ পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গাজীপুর জেলা গাছা থানা গাছা গ্রামে তাহফিজুল কোরআন মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে ওয়াজ ও দোয়ার মাহফিল। মাহফিলের সম্মানিত সভাপতি এই এলাকারই কৃতি সন্তান জনাব আলহাজ মোহাম্মদ আলী আকবর সাহেব, মাহফিলের সম্মানিত প্রধান অতিথি শাহ সুফি মোহাম্মদ ফারুক সেয়ার সিদ্দিকী আল কুরাইশ, বড় হুজুর জৈনপুর ভারত। আজকের মাহফিলের সম্মানিত প্রধান আলোচক, প্রধান বক্তা, জাতীয় পুরস্কার প্রাপ্তকারী মুফতি মাওলানা মোহাম্মদ আব্দুল কুদ্দুস সিদ্দিকী সাহেব, লালমনিরহাট। আলোচনা রাখবেন
বিশ্বজয়ী হাফেজ মাওলানা মুফতি নাহিদুর রহমান রহমানী, মঞ্চে উপবিষ্ট অনেক ওলামায়ে কেরাম, হাফেজ সাহেবরা এবং মুরব্বিয়ানে আজম, আমার সম্মুখে অনেক যুবক ভাইয়েরা, অত্র মাদ্রাসার সম্মানিত মুহতামিম হাফেজ মাওলানা মাহমুদুল হাসান, পরিচালনায় রয়েছেন মাওলানা এনামুল হক। আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকুর যে মহামনিব আমাদেরকে একটি দ্বীনি মাহফিলে, কোরআনের মাহফিলে আসার বসার, কিছু কথা বলার এবং শোনার তৌফিক এনায়েত করেছেন। সেই জন্য আমরা খুশি না বেজার, অল্প না বেশি, যে মহামনিব আমাদেরকে চমৎকার একটি আয়োজনে আসার সুযোগ করে দিয়েছেন, সেই মহামনিবের দরবারে শুকরিয়া আদায় করতে গিয়ে বলছি আলহামদুলিল্লাহ। বলেন তো আল্লাহু আকবার। এখানে আসার তৌফিক দিয়েছেন কে? হায়াতের মালিক, মৌতের মালিক, সব কিছুর মালিক যিনি, তিনি কে? সে আল্লাহর শুকরিয়া আদায় করছে আলহামদুলিল্লাহ। আমি অল্প সময় কথা বলবো, তারপরে আমাদের আমন্ত্রিত ওলামায়ে কেরাম আলোচনা রাখবেন, প্রধান অতিথি আলোচনা রাখবেন, পাগড়ি প্রদান করা হবে। বরকতান হিসাবে আপনাদের কাছে দোয়া নেওয়ার সুবাদে অল্প সময় কথা বলবো ইনশাল্লাহ। ইতিমধ্যেই চলে আসছেন আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, গাছা মসজিদুন্নূর জামে মসজিদের সম্মানিত সাধারণ সম্পাদক, এই এলাকারই কৃতি সন্তান, আমারই বড় ভাই আলহাজ মোহাম্মদ আলী আকবর সাহেব। আমি তিনার আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আল্লাহ পাক তার হায়াতের মধ্যে বারাকা দান করুক। সবাই বলে আমিন, আরও জোরে বলে আমিন। আমরা এমন একটি মাহফিলে বসেছি, দুনিয়াতে অনেক অনুষ্ঠান হয়, সব অনুষ্ঠানের মধ্যে গেলে সওয়াব হয় না। কিছু কিছু জায়গায় গেলে, কিছু কিছু জায়গায় বসলে, কিছু কিছু মানুষের সাথে সুসম্পর্ক রাখলে, কিছু কিছু মানুষের সাথে আত্মীয়তা করলে, কিছু কিছু মানুষকে ভালোবাসলে, তাদের সাথে বন্ধুত্ব স্থাপন করলে, তাদের সোহবতে থাকলে, সংস্পর্শে থাকলে লাভ হয়, সওয়াব হয়। আছে না নাই বলেন? তার মধ্যে আজকে এই মাহফিলে আসলে মানুষের ঈমান বাড়ে। কি হয়? জোরে বলেন। ঈমান বাড়ে। কারণ এই মাহফিলটা হলো ঈমান বাড়ার মাহফিল। মাহফিলের বাহিরে যারা আছে, মাহফিলের ভিতরে যারা আছে, এই দুই শ্রেণীর মানুষ পাল্লায় ওজন করলে সওয়াবের দিক দিয়ে সমান হবে না বেশ কম হবে? বেশ কম হবে। কারণ এই জায়গাটা আজকের জন্য হাদিসের ভাষায় জান্নাতের বাগিচার সাথে তুলনা করা হয়েছে। তাহলে আমরা এখন বর্তমানে এমন একটি জায়গায় আছি, যেই জায়গাটা জান্নাতের বাগিচা, একটি নিরাপদ জায়গা, একটি শান্তির জায়গা। জোরা বলি সুবহানাল্লাহ। তা আমরা এখানে আসতে পেরে খুশি না বেজার? আলহামদুলিল্লাহ। এই মাসটার নাম হলো রজব মাস। মাসটার নাম কি বলেন তো? রজব। এই মাসে আল্লাহর রাসূল একটা দোয়া বেশি বেশি করে পড়তেন। আমার সাথে সকলে পড়ুন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রাসূল বলতেন, হে আল্লাহ, এই রজব এবং শাবানের যত বরকত আছে আমাকে দান করো, এবং রমজান পর্যন্ত হায়াত বাড়ায় দাও। রমজান পর্যন্ত হায়াত বাড়ায় দাও। আমরা অনেক সময় আল্লাহর কাছে বলি যে আল্লাহ, আমার মেয়েটার বিয়ে হয় না, মেয়েটার বিয়ে হওয়ার পরে আমাকে মৌত দিও, এই পর্যন্ত আমাকে হায়াত দাও। ছেলেটাকে বিয়ে করাইতে পারতেছি না, কমপক্ষে ছেলেটাকে যেন বিয়ে করাইতে পারি, বিবাহ করানোর পরে তুমি আমার মরণ দিও, এর আগ পর্যন্ত আমার হায়াত দিও, হায়াত বাড়ায় দাও। আমার একটা চাকরি হচ্ছে না, এই চাকরিটা হওয়ার পরে কমপক্ষে আমার মৌত দিও, এটা আমার আশা।
বিদেশে যাওয়া হচ্ছে না, কমপক্ষে বিদেশে যাইতে পারি, আমার ছেলেটা বিদেশে যেখানে যাইতে পারে, এই দেখাটা, এই দৃশ্যটা দেখে যেন মরতে পারি, এই পর্যন্ত হায়াত দাও। এরকম বলি কি বলি না? কিন্তু আল্লাহর রাসূল বলছেন যে এই রজব এবং শাবানের যত বরকত আছে দান করো, এবং রমজান পর্যন্ত হায়াত বাড়ায় দাও, যাতে করে আমি রমজানের রোজাগুলি রাখতে পারি। তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন নেক আমল করার জন্য। কি আমল? কথা কয় না, কি আমল? নেক আমল। তাহলে এই জন্য আমরা তো সেই নবীর উম্মত, আমাদেরকেও সেই কথাগুলি বলতে হবে, আমাদের শিক্ষা নিতে হবে যে আমরা যখন দোয়া করব যে হে আল্লাহ আমাকে ওই হায়াত দাও যে হায়াতের মধ্যে কল্যাণ আছে, যে হায়াতের মধ্যে নেক আছে, আমার হায়াত বাড়ায় দাও যাতে করে আমি বেশি বেশি করে নেক আমল করতে পারি। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদেরকে বেশি বেশি করে নেক আমল করার তৌফিক দান করুন। ইমানের উপর থাকা অনেক কঠিন জিনিস, নেক আমল করা অনেক কঠিন জিনিস, কারণ চতুর্দিকে বিষাক্ত আবহাওয়া, বিষাক্ত বাতাস আমাকে আপনাকে চতুর্দিক থেকে গুনার দিকে হাতছানি দিয়ে ডাকতেছে। ঠিক না বেঠিক? আমরা প্যান্ডেলের ভিতরে যতগুলি লোক আছি, প্যান্ডেলের বাহিরে লোক কম না বেশি? বিশাল মেলা হইতাছে, মেলা। ঠিক? তো আমরা, আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেছেন যে আমরা মাহফিলে বসতে পেরেছি, আলহামদুলিল্লাহ। বলতেছিলাম ইমানের উপর থাকা, ইমানের উপর চলা অনেক কঠিন। আপনি পারিবারিকভাবে বলেন, সামাজিকভাবে বলেন, রাষ্ট্রীয়ভাবে বলেন, কত বাধা, কত ঝামেলা, কত মুসিবত। পরিপূর্ণভাবে যদি ইমানের উপর আমি আপনি থাকতে চাই, তাহলে বিভিন্নভাবে বাধা, বিভিন্নভাবে মুসিবত, বিভিন্নভাবে আপনার বিপদ আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এই বিপদ বালা মুসিবতের মধ্যে যারা ইমানের উপর অটল থাকবে তাদের সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু وأبشروا بالجنة التي كنتم توعدون। আল্লাহ তাআলা বলেছেন, নবী গো, যারা ইমানের উপর অটল থাকবে, যারা ইমানের উপর মজবুতির সাথে থাকবে, আপনি তাদের সম্পর্কে জান্নাতের সুসংবাদ দান করুন। এমন জান্নাতের সুসংবাদ আপনি দান করুন যে জান্নাতের তলদেশ দিয়া নহর প্রবাহিত হবে। নেককার মুমিনদের তরে এমন পুরস্কার সাজায়া রেখেছেন খোদা বাহিরে কল্পনার। এমন কোন চক্ষু নাই রে দেখছে কোনো দিন, এমন কোন কর্ণ নাই রে শুনছে কোনো দিন। হাজার হাজার রকম হবে নাস্তার সামান, মুগ্ধ মধুর শরবত তুমি কতই করবে পান। হেলে দুলে নেচে নেচে গাইবে কত গান, এমন গান গাইবে রে ভাই শোনো নাই কোনো কান। জান্নাতেরই তরুণ দ্বারে হুরবালারা এসে জানাইবে সুস্বাগতম মধুর হাসি এসে। এসো এসো প্রাণ সখা এসো মোর শোনে, রাখবো আমি বেঁধে তোমাকে মধুর আলিঙ্গনে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা জান্নাতে যাইতে চাই কি চাই না? আমার বন্ধুগণ, জান্নাতে যাইতে হলে আমাদেরকে বেশি বেশি করে নেক আমল করতে হবে। কি আমল? নেক আমল। বেশি বেশি করে নেক আমল। যত বালা মুসিবত আসুক না কেন, সমস্ত বালা মুসিবতের মোকাবেলা করে আমি ইমানের উপর আমি অটল থাকবো, মজবুত থাকবো ইনশাআল্লাহ। তাদের সম্পর্কে আল্লাহ ঘোষণা দিয়েছেন, তাদের সম্পর্কে মুমিনদের জন্য, ইমানদারদের জন্য, মুত্তাকিদের জন্য আল্লাহ পাক জান্নাত তৈরি করে রেখে দিয়েছেন। নামাজ পড়া, নামাজ কায়েম করা, এটা একটা ভালো কাজ। ঠিক না বেঠিক? যাকাত দেওয়া ভালো কাজ, হজ করা ভালো কাজ, দান সদকা করা ভালো কাজ, মাহফিলে আসা ভালো কাজ, তেলাওয়াত করা ভালো কাজ, সন্তানকে দিন শিক্ষা দেওয়া এটা ভালো কাজ, সন্তানদেরকে নামাজ শিক্ষা দেওয়া, ইসলাম তাদেরকে বুঝানো, তাদেরকে কোরআন শিক্ষা দেওয়া, মাদ্রাসা পড়ানো, এটা ভালো কাজ না খারাপ কাজ? জোরে বলেন, ভালো কাজ না খারাপ কাজ? আমার সন্তানকে যদি আমি দিন শিক্ষা দিতে পারি,
আমার সন্তানকে যদি আমি কোরআন শিক্ষা দিতে পারি, কমপক্ষে আমার সন্তান আমার সাথে অর্থাৎ মা বাবার সাথে কোনোদিন বেয়াদবি করবে না, চোখ রাঙিয়ে কথা বলবে না। এমনকি যারা মাদ্রাসায় পড়ে, যারা আলেম হয়, মুহাদ্দিস হয়, মুফাসসির হয়, মুফতি হয়, তারা তাদের মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠায় না। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীতে জরিপ হয়েছে, বাংলাদেশে জরিপ হয়েছে, যে সমস্ত মা বাবারা বৃদ্ধাশ্রমে আছে তাদের সন্তানগুলি কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার। কথা বলেন। কিন্তু কোনো আলেম তার মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠায় নাই, এই পর্যন্ত এটা কোনো রিপোর্ট আমরা পাই নাই। সুবহানাল্লাহ বলেন। এই জন্য দিন শিক্ষা করা, দিনের উপর থাকা আমাদের দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আমাদের ইমানকে ধরে রাখার জন্য কত মুসিবত আসবে, কত বালা, কত বিপদ আসবে, এরপরও আমাদের ইমানকে ধরে রাখতে। আমার বন্ধুগণ খুব খেয়াল করে শুনবেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, যার নাম ছিল হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার বন্ধুগণ, হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম ধর্ম কবুল করলেন, যখন তিনি ধর্ম কবুল করলেন, তখন মক্কার কাফের মুশরিকেরা খুবাইবকে মদিনা থেকে মক্কায় নিয়ে আসলো, তাকে জেলখানার মধ্যে ঢুকাইলো। অপরাধ কি? অপরাধ হলো তুমি কোনো কালেমা পড়েছ, তুমি কোনো ইসলাম ধর্ম গ্রহণ করেছ, এই অপরাধের কারণে তাকে জেলখানায় ঢুকানো হয়েছে। আমার বন্ধুগণ, আজকেও পৃথিবীতে বাংলাদেশ সহ যারা কোরআনের কথা বলে, যারা ইসলামের কথা বলে, এই অপরাধের কারণে তাদেরকে জালেমরা জেলখানায় ঢুকায়। কথা বলেন ঠিক কিনা? আজকে যারা আমার বন্ধুগণ কোরআনের কথা বলার কারণে, ইসলামের কথা বলার কারণে জাহান্নাম থেকে মানুষদেরকে বাঁচাইয়া জান্নাতের রাস্তা দেখানোর অপরাধের কারণে যারা আমার বন্ধুগণ, যে সমস্ত জালেমরা তাদেরকে জেলখানায় বন্দি করে, যে সমস্ত জালেমরা তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলাইয়া মারে, বুঝতে হবে ওরা আর কেউ নয়, ওরা হলো কাফেরদের উত্তরসূরি। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম ধর্ম কবুল করলেন, মদিনা থেকে তাকে মক্কায় নিয়ে আসা হলো, জেলখানার মধ্যে ঢুকানো হলো। আমাদের দেশে যেইভাবে জেলখানা, তৎকালীন সময় কিন্তু এরকম জেলখানা ছিল না। জেলখানার অবস্থানটা ছিল, জেলখানার নমুনাটা ছিল, একটা ঘরের ভিতরে তাদেরকে আটকায় রাখা হইতো, তাদের খানা পিনা পানি বন্ধ করে দেওয়া হইতো, এবং 2 দিন 3 দিন পরে গিয়ে বলা হইতো যে তুমি কি সিদ্ধান্ত নিয়েছ, তুমি কি ধর্ম ছাড়বা কিনা, তুমি কি কালেমা ত্যাগ করবা কিনা, আমাদের ধর্ম তুমি গ্রহণ করবা কিনা, তুমি কি মুশরিক হইবা কিনা। যদি তুমি কালেমার উপর অটল থাকো, তাহলে জানিয়া রাখিও না খায়া কিন্তু মৃত্যুবরণ করতে হবে, তোমাকে কিন্তু বাঁচায় রাখবো না, তোমাকে কিন্তু দুনিয়ার থেকে বিদায় করে দিব। ওই সময় যারা ঈমানদার ছিলেন, ওই সময় যারা মুমিন ছিলেন, তারা বলিষ্ঠ কণ্ঠে ঘোষণা দিয়েছিলেন, ও দুনিয়ার কাফের মুশরিকেরা, ও মক্কার কাফের মুশরিকেরা, যত বড় বিপদে আসুক না কেন, যত বড় মুসিবতে আসুক না কেন, যত বিপদে আসুক না কেন, জানিয়া রাখিও এমন এক কালেমা গ্রহণ করেছি, এমন ধর্ম গ্রহণ করেছি, আমরা জীবন দিতে রাজি আছি, কিন্তু ঈমান দিতে রাজি না। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ তারা জানে মৃত্যু একদিন আসবে, যাদের জীবন আছে তাদের মরণ আছে, হুকুমটা কার? কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফা ইন্নাহু মুলাকীকুম। কার কথা? আরো জোরে বলেন। আমার বন্ধুগণ, আল্লাহ পাক কোরআনে অন্য জায়গায় বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। সবাইকে মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে, মৃত্যুর মুখোমুখি হইতে হবে। ইচ্ছা করলেও মৃত্যুর হাত থেকে বাঁচা যাবে? জোরে বলেন, যাবে? যাবে না। আমাদের সবাইকে মরতে হবে, এতে কোনো কি সন্দেহ আছে নাকি? জোরে বলেন। আমার বন্ধুগণ, এই জন্য হযরতে খুবাইবকে যখন একটি ঘরের মধ্যে আটকায় রাখলো,
তার খানাপিনা বন্ধ করে দিল। 3 দিন অতিবাহিত হয়ে গেল। 3 দিন অতিবাহিত হওয়ার পরে খুবাইবকে দেখার জন্য কাফের মুশরিকরা গেল। গিয়ে দেখে খুবাইবের শরীর আরো তাজা, খুবাইবের চেহারা আরো সুন্দর হয়ে গেছে। এইবার খুবাইবকে ডাক দিয়ে বলল, খুবাইব রে, ও খুবাইব, আমরা তো চিন্তা করেছিলাম, আমরা তো ভেবেছিলাম না খেয়ে তুমি মারা যাইবা, কিন্তু তোমার চেহারা সুন্দর হচ্ছে, তোমার স্বাস্থ্য ভালো হয়ে যাচ্ছে, ব্যাপার কি, কারণটা কি? এইবার খুবাইব ডাক দিয়ে বলেছিলেন, ও মক্কার কাফের মুশরিকেরা, জানিয়া রাখিও যে আল্লাহ জীবন দিয়েছেন, ওই আল্লাহর হুকুম ছাড়া ওই আল্লাহর হুকুম ছাড়া মৃত্যু হবে না। তোমরা যতই চেষ্টা করো না কেন, খানা পিনা তোমরা বন্ধ করে দিয়েছ। যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, ওই আল্লাহ, ওই রব তো আমার রিজিকের মালিক। আমার আল্লাহ আমাকে রিজিক দিয়া খাওয়ায়া বাঁচায়া রাখতেছেন। জোরে বলে সুবহানাল্লাহ। এবার ঘরের দরজাটা একটু ফাঁক করে দেখে খুবাইবের ঘরের মধ্যে আঙ্গুরের থোবা, আঙ্গুর ফল আসতেছে। এইবার জিজ্ঞেস করলো, খুবাইব, ও খুবাইব, এই আঙ্গুর ফল তুমি কই পাইলা? এখন তো আঙ্গুর ফলে কোনো সিজন নাই, এত বড় আঙ্গুর, আরে এই আঙ্গুর মুখের মধ্যে দিয়া চাবানে দিলে শুধু রস আর রস, এত মিষ্টি, এত সুমিষ্টি, এই আঙ্গুর তুমি পাইলা কোথায়? এইবার খুবাইব ডাক দিয়ে বললেন, যে আল্লাহ আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন, ওই আল্লাহর হুকুমের উপর যদি কেউ চলে, ওই আল্লাহর আইন যখন কেউ মানে, ওই আল্লাহর দিনের উপর যখন মানুষ চলে, আল্লাহ পাক তাকে রিজিক দিয়া জান্নাতি খাবার দিয়া বাঁচায়া রাখে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ডাক দিয়ে বলেন, খুবাইব রে, ও খুবাইব, দেখবো তোমার আল্লাহ, তোমার রব তোমাকে কতদিন তোমাকে খাওয়ায় রাখে। আমরা কিন্তু পানিও দিব না, আমরা কিন্তু কোনো খাবারও দিব না। এইবার খুবাইব বললেন, ঠিক আছে, 1 মাস, 2 মাস, 3 মাস, এইভাবে কয়েক মাস অতিবাহিত হয়ে গেল। খুবাইবের চেহারার দিকে তাকায় দেখে খুবাইবের চেহারা আরো সুন্দর হয়ে গেছে, খুবাইবের স্বাস্থ্য আরো ভালো হয়ে গেছে। জোরে বলি সুবহানাল্লাহ। এবার খুবাইবকে ডাক দিয়ে বলো, খুবাইব রে, ও খুবাইব, এখনো তোর সময় আছে, তুই ধর্ম ছেড়ে দে, কালেমা ছেড়ে দে, ইসলাম ত্যাগ কর। যদি বাঁচতে চাস তাহলে তুই এই ইসলাম ত্যাগ করিয়া আমাদের ধর্মের মধ্যে চলে আয়। খুবাইব ডাক দিয়ে বলল, না না না, আমি জীবন দিব কিন্তু ঈমান দিব না। মরতেই হবে যখন, শহীদি মরণ দিও আমাকে। আমিন বলেন। মরতেই হবে যখন, শহীদি মরণ দিও আমাকে। শাহাদাত জানি শুধুই জীবন, শাহাদাত জানি শুধুই জীবন, সে জীবন দিও আমাকে। মরতেই হবে যখন, শহীদি মরণ দিও আমাকে। দিন টিকে রাখার জন্য, ঈমান টিকে রাখার জন্য যদি রক্ত দিতে হয়, যদি স্ত্রীকে বিধবা করতে হয়, সন্তানকে যদি এতিম করতে হয়, জিহাদের ময়দানে যদি যুদ্ধের ঘোষণা চলে আসে, বাতিলের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে যদি শরীরে রক্ত দিতে হয়, কে কে রাজি আছি? হাত উঠে আল্লাহকে দেখাই। লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করুক, সবাই বলে আমিন। আমরা কোনো কাফের মুশরিকের চক্রাঙ্গানিকে ভয় পাই না। যেই রব আমাকে সৃষ্টি করেছেন, ওই আল্লাহ ছাড়া কোনো নাস্তিক, কোনো মুরতাদ, কোনো কাফের মুশরিককে ভয় পাই না। যারা বলেন ঠিক কিনা? যার আইন চলবে কার? এই জমিন যার, আইন চলবে। দুনিয়ার কোনো মানুষের মন গড়া আইনের উপর আমরা চলবো না। ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, এই বাংলাদেশ শাহজালালের দেশ, শাহপরানের দেশ, শাহ মখদুমের দেশ,
360 জন আউলিয়ার দেশ, যেই দেশে আজানের ধ্বনিতে রাত হয়, আজানের ধ্বনিতে সকাল হয়, এই দেশ ইসলামের কথাই চলবে, ইসলামের কথাই বলবো। আমার বন্ধুগণ, এতে করে কেউ যদি খারাপ, কারো কাছে যদি খারাপ লাগে, আমাদের কোনো আপত্তি নাই, আমাদের কোনো বলার ভাষা নাই। তোমার যদি খারাপ লাগে তুমি চলে যাও, তোমার যদি খারাপ লাগে বাংলাদেশ থেকে তুমি চলে যাও। কোন নাস্তিক, কোন মুর্তাদের বাংলাদেশে কোনো ঠাঁই নাই। জোরে বলেন ঠিক কিনা? এই দেশ মুসলমানের দেশ, এই দেশ ওলিয়া উলিয়াদের দেশ, নামাজিদের দেশ। ঠিক না বেঠিক? আমার বন্ধুগণ, এই জন্য আমরা আলেমদের পক্ষে না জালেমদের পক্ষে? আল্লাহ কবুল করুক, সবাই বলে আমিন। আরো জোরে বলে আমিন। এইবার খুবাইবকে জানায় দেওয়া হলো, ও খুবাইব, যদি ইসলাম ধর্ম যদি ত্যাগ না করো, তুমি যদি কালেমা যদি না ছাড়ো, তাহলে কিন্তু তোমার বিপদ আছে। তোমাকে কিন্তু ফাঁসির কাস্টে ঝুলাইয়া দুনিয়ার জমিন থেকে দেব বিদায় করিয়া। ডাক দিয়ে বললেন, ও মক্কার কাফের মুশরিকেরা, যতই ভয় দেখাও না কেন, যতই মুসিবতের কথা বলো কেন, ইমানদার আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। ঠিক না বেঠিক? জোরে বলেন। আমরা ভয় করি কাকে? আল্লাহকে। এইবার খুবাইবকে দুনিয়ার থেকে বিদায় করে দিবে, ফাঁসির কাস্টে ঝুলানোর আগে খুবাইবকে ডাক দিয়ে বলল, খুবাইব, তোমার কি মৃত্যুর আগে কিছু বলার আছে? মৃত্যুর আগে কি তোমার কিছু চাওয়ার আছে? খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে ডাক দিয়ে বললেন, মৃত্যুর আগে আমি 2 রাকাত নামাজ পড়তে চাই। ছেলের কথা, মেয়ের কথা, বিবির কথা, মা বাবার কথা, তারপরে দুনিয়ার কোনো জিনিসের কথা তিনি বলেন নাই। তিনি বলছেন, আমি 2 রাকাত নামাজ পড়তে চাই। সুবহানাল্লাহ বলেন। এটাই তো ইমানদারের পরিচয়, ঠিক কিনা? এইবার ডাক দিয়ে বলো, খুবাইব, ঠিক আছে, তাড়াতাড়ি নামাজ পড়ো। পানি দেওয়া হলো, অজু করলো, অজু করিয়া নামাজের মধ্যে দাঁড়ায় গেল। প্রথম রাকাতটা একটু ধীর স্থিরে পড়লেন। দ্বিতীয় রাকাতে যখন দাঁড়াইলেন, চিন্তা করতে লাগলেন, যদি ধীর স্থিরে নামাজ পড়ি তাহলে কাফের মুশরিকরা বলবে মৃত্যুর ভয়ে খুবাইব নামাজ লম্বা করেছে। এই জন্য নামাজ তিনি শর্ট করে তিনি নামাজ শেষ করলেন। ডাক দিয়ে বলেন, খুবাইব রে, ও খুবাইব, এখনো সময় আছে, তুমি তোমার সিদ্ধান্ত চেঞ্জ করো, সিদ্ধান্ত তুমি পরিবর্তন করো। না না না, আমি সিদ্ধান্ত পরিবর্তন করব না। আমি আল্লাহর উপর ইয়াকিন করেছি, আল্লাহর উপর বিশ্বাস করেছি, আমি আল্লাহকে ভালোবাসি, আমি দ্বীনকে ভালোবাসি, আমি আমার নবীকে মহব্বত করি। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। এবার খুবাইবকে ফাঁসির কাস্টে ঝুলাইবে। আমার বন্ধুগণ, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু আকাশের দিকে নজর করিয়া চোখের পানি ছাড়িয়া হাত উঠে ডাক দিয়ে বলেন, আল্লাহ, আমি তো তোমাকে সবচাইতে বেশি ভালোবাসি, নবীকে মহব্বত করি, নবীকে ভালোবাসি, নবীকে অনেক দিন হয় দেখি না। রব্বুল আলামিন, আমার তো কিছুক্ষণের মধ্যেই মৃত্যু হয়ে যাবে, আমি তো ফাঁসির কাস্টের দিকে যাব। ও মাবুদ, মাবুদ রে, ফাঁসির কাস্টে ঝুলানোর পূর্বে, মৃত্যুবরণ করার পূর্বে তোমার কাছে একটা দরখাস্ত, তোমার কাছে একটা আরজি, সেটা হলো এই, আমি খুবাইবের পক্ষ থেকে বিশ্বনবীর কাছে সালাম পৌঁছিয়ে দিয়ে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী, নবী গো, আপনি আমার জীবনের জীবন। ঠিক কিনা? জোরে বলেন। নবীকে আমার জীবনের চাইতে কম ভালোবাসি না বেশি ভালোবাসি? আমার বাবাকে গালি দিলে আমার কষ্ট লাগে, আমার নেতাকে গালি দিলে আমার কষ্ট লাগে, বিশ্ব নবীকে গালি দিলে যদি কষ্ট না লাগে, বুঝতে হবে তুমি নবীর উম্মত হতে পারো নাই, তুমি মুসলমান হতে পারো নাই, তোমার মধ্যে মুনাফিকি আছে। জোরে বলেন ঠিক কিনা? আমরা নবীকে আমার জীবনের চাইতেও বেশি ভালোবাসি। আল্লাহর নবী, নবী গো, আপনি আমার জীবনের জীবন,
আপনি আমার জীবন সাথী, আপনি কবরের বাতি, আপনি আমার জীবন সাথী, আপনি কবরের বাতি, আপনার নূরে সৃষ্টি এই ভুবন। আল্লাহর নবী নবী গো, আপনি আমার জীবনের জীবন। ঠিক কিনা? ওই যে আল্লাহ পাক বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার বলেন। তেলাওয়াত শুনতে ভালো লাগে না খারাপ লাগে? একটু আওয়াজ দিয়ে বলেন তো, ভালো লাগে না খারাপ লাগে? তেলাওয়াত করলে, তেলাওয়াত শুনলে ঈমান যিনি বাড়াই দিবেন তিনি কে? وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ। আল্লাহ পাক বলেছেন, যারা তেলাওয়াত করবে এবং যারা শুনবে আমি আল্লাহ উভয়ের ঈমানি শক্তি বাড়াই দেব। আমাদের ঈমানি শক্তি বাড়ুক, আমরা চাই কি চাই না? এই মাহফিলে আসলে ঈমান বাড়ে, কোনো সন্দেহ আছে? কারণ যিনারাই আলোচনা করবেন মাঝে মধ্যেই কোরআন থেকে তেলাওয়াত, মাঝে মধ্যে হাদিস তেলাওয়াত করবে, ঠিক না বে ঠিক? আমরা একটা সুন্দর পরিবেশে আছি, আলহামদুলিল্লাহ বলেন। আস্তে আস্তে অনেক লোক আসতেছেন, মাঠ প্রায় ভরে গেছে। যারা এখনো বাহিরে আছে ওই আবার দেহে, আমি কি মিছা কথা কইতেছি? যারা বাহিরে আছেন চলে আসেন, আল্লাহ তকদির খুলে দেবে ইনশাআল্লাহ। যারা বলেন ইনশাআল্লাহ। একটু মহাব্বতে জিকির হবে, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়ি সাল্লাল্লাহু। তাই তো হযরত খুবাইব বলেন, আল্লাহ আমি আমার নবীকে আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি। আমার মৃত্যুর উপরে আমার পক্ষ থেকে নবীকে সালাম পৌঁছিয়ে দিয়ে। এইবার খুবাইব যখন ইমানের উপর অটল, যখন তিনি ইস্তেকামতের সাথে আছেন, মজবুতের সাথে আছেন, খুবাইবকে ফাঁসির কাস্টে ঝুলাইয়া তারপরে আমার বন্ধুগণ তারা ডান হাতটা যখন কেটে দিল, খুবাইব মুস্কি হাসতেছে। এবার মুশরিকরা জিজ্ঞেস করলো, তুমি কেন হাসো? কারণটা কি, ব্যাপারটা কি? ফাঁসির কাস্টে ঝুলাইলাম, তোমাকে দুনিয়ার থেকে বিদায় করার নিয়তে তোমার হাতটা কেটে দিলাম। তোমার তো এখন এই মুহূর্তে কাদার দরকার, এই মুহূর্তে তোমার কষ্ট লাগার কথা, ব্যথা লাগার কথা, তুমি কেন হাসতেছো? কারণটা কি, ব্যাপারটা কি? এইবার খুবাইব ডাক দিয়ে বললেন, ও কাফের মুশরিকেরা, তোমরা আমার একটা হাত কাটতেছো, আমার শরীর থেকে রক্ত জড়াইতেছো। আমি সামনে তাকাই দেখি আল্লাহ পাকের বানানো জান্নাতের ফেরেশতারা আমাকে হাত চানি দিয়ে ডাকতেছে, হুরগেল মানে আমাকে ডাকতেছে। এবার বাম হাতটা কেটে দিল, আমার বন্ধুগণ হাসতেছে। ডাক দিয়ে বললেন, কি জন্য হাসো? কারণটা কি, ব্যাপারটা কি? এবার ডাক দিয়ে বলছে, কারণ হলো এই, আমি দেখতেছি আমার আল্লাহ জান্নাতের 8টি দরজা আমার জন্য খুলে দিয়েছে। আল্লাহু আকবার। ঈমানের উপর যারা থাকবে, মুসিবত আসবে, বিপদ আসবে, মুসিবত আসার পরে, বিপদ আসার পরে ঈমান থেকে সরে যাওয়া যাবে? যারা বলেন যাবে। ঈমানের উপর অটল থাকতে হবে। বিপদ আসবে, আল্লাহর কাছে চাইতে হবে। আমার বন্ধুগণ, কোনো কিছু যখন সমস্যা আসবে, যখন সমস্যায় পড়ব, দুনিয়ার কোনো মানুষের কাছে না বইলা বলবো কার কাছে? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন,
কোন মুমিন কোন মুসলমান যখন আমার কাছে বিপদে পড়িয়া যখন আমার কাছে সাহায্য চাই, আমি আল্লাহর দায়িত্ব হয়ে যাই তাদেরকে সাহায্য করা। ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। মুমিনদের পক্ষে কে আছেন? জোরে বলেন। জালেমরা তো মনে করে তাদের পক্ষে কেউ নাই, কিন্তু ইসলাম বলে, কোরআন বলে, আমার বন্ধুগণ, জালেমরা বলে তাদের পক্ষে কেউ নাই, তাদেরকে কে সাহায্য করবে? অথচ আল্লাহ তাআলা বলেন মুমিনদের সাহায্যকারী আমি আল্লাহ নিজে। মুমিনদের সাহায্যকারী কে? আল্লাহ পাক নিজে। আলহামদুলিল্লাহ বলেন। এই জন্য আমরা সব সময় চাইবো কার কাছে? আমরা নামাজ পড়ি, নামাজের মধ্যে সূরা ফাতিহায় তেলাওয়াত করি, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ও আমার রব, আমি তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। ওই মানুষটা যখন কোনো বিপদে পড়ে তখন চলে যায় কোনো মেম্বারের কাছে, এমপির কাছে, মন্ত্রীর কাছে, কোনো কাউন্সিলরের কাছে, অথবা চলে যায় কোনো মাজারে, চলে যায় কোনো পীরের কাছে। আমার বন্ধুগণ, আল্লাহ রাসূল বলেছেন না না না, বিপদ থেকে উদ্ধার করার মালিক যিনি তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? এই জন্য আমরা চাইবো কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ ছাড়া অন্য কারো কাছে চাইবো না। আমার পানের বাইরে এই জন্য বলতেছিলাম, এই দুনিয়াতে চলতে গেলে, ইমানের উপর থাকতে গেলে মুসিবত আসবে, বিপদ আসবে। এই মুসিবত আর বিপদের মধ্যে আমাদেরকে ইমানের উপর অটল থাকতে হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? জোরে বলেন, রাজি আছি তো ইনশাআল্লাহ? আমার পানের বাইরা, এই জন্য বলতেছিলাম দিন শিক্ষা করা বড়ই জরুরি। আমাকে দিন শিক্ষা করতে হবে, আমাকে ইসলাম শিক্ষা করতে হবে, ইসলামের উপর চলতে হবে, সন্তানদেরকে দিন শিক্ষা দিতে হবে। আমার সন্তানকে যদি আমি দিন শিক্ষা দেই, আমার সন্তান নামাজের আগে, নামাজের পরে তেলাওয়াত করবে, কোরআন শরীফ তেলাওয়াত করবে, ফজরের পরে তেলাওয়াত করবে। যেই বাড়িতে তেলাওয়াত আছে ওই বাড়িতে আল্লাহর রহমত আছে, ওই বাড়িতে শান্তি আছে। দেখবেন অনেক বাড়িতে স্বামী স্ত্রীর মধ্যে মিল মহাব্বত নাই, বাবা এবং সন্তানের মধ্যে মিল মহাব্বত নাই। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? কিন্তু আমার বন্ধুগণ হুজুরের কাছে যায় পানি পড়ার লাইগা, হুজুর আমাকে এক গ্লাস পানি পইরা দেন। কেন? আমার ছেলে কথা শোনে না, আমার মেয়ে কথা শোনে না, আমার বিবি কথা শোনে না। এইবার ইমাম সাহেব ডাক দিয়ে বলল, আপনি পানি পড়ার জন্য আসছেন, আমি পানি পড়া দিব, কারণ বিশ্বনবী পানি পড়া দিয়েছেন, সাহাবায়ে কেরাম পানি পড়া দিয়েছেন, ওলি যারা তারা পানি পড়া দিয়েছেন। আমার বন্ধুগণ আলেম ওলামারা পানি পড়া দিয়েছেন, দিবেন। আমার বন্ধুগণ দিচ্ছেন, দিবেন। কিন্তু ইমাম সাহেব ডাক দিয়ে বলল, যে আল্লাহ আপনাকে কে সৃষ্টি করেছেন? কয় আমার আল্লাহ। ওই আল্লাহর হুকুম মানেন তো? কয় মাঝে মধ্যে মানি। কেমন মাঝে মধ্যে? কয় নামাজ। ইমাম সাহেব জিজ্ঞেস করলো নামাজ কয় ওয়াক্ত? কয় নামাজ তো 5 ওয়াক্ত। 5 ওয়াক্ত নামাজ পড়েননি? কয় সময় পাই না। কেন পান না? সংসার নিয়ে ব্যস্ত, চাকরি নিয়ে ব্যস্ত, ক্ষেত খামার নিয়ে ব্যস্ত। এইবার ইমাম সাহেব ডাক দিয়ে বলল, আপনি চাকরির পিছনে সময় দিচ্ছেন, সংসারের পিছনে সময় দিচ্ছেন, চাকরি আর সংসার ব্যবসা পিছনে সময় দিয়া যে রব আপনাকে এত সুন্দর করে বানাইছে, ওই রবের হুকুম আপনি যে মানতেছেন না, রবের আইন আপনি যে মানতেছেন না, আপনি যেই রবের কথা শোনেন না, ওই রব আপনার কথা কেমনে শুনবে? আপনি যেমন আপনার রবের কথা শোনেন না, এই জন্য আপনার সন্তান আপনার কথা শোনে না। কথা ঠিক আছে তো নাকি? হ্যাঁ, আপনি যদি আপনার রবের কথা শুনতেন তাহলে আপনার সন্তান আপনার কথা শুনতো। কথা ঠিক না বেঠিক? এই জন্য আমরা আইন মানব কার? হুকুম মানব কার? আমার বন্ধুগণ, আপনার সন্তান যদি বেলাইনে চলে, যদি কথা না শোনে, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়িয়া আপনি আওয়াবিন পড়েন,
আপনি ইশরাক করেন, আপনি তাহাজ্জুদের নামাজ পড়েন, আপনি তেলাওয়াত করেন, হালাল উপার্জন করেন, হালাল খান, আপনি সৎ পথে চলেন, সৎভাবে থাকেন। এইভাবে যদি আপনি থাকতে পারেন, আপনি পানির মধ্যে, এক গ্লাস পানির মধ্যে আপনি সূরা ফাতিহা 7 বার তেলাওয়াত করিয়া আপনি ওই পানিটা যদি কাউকে পান করান, যত সমস্যাই থাকুক আল্লাহর হুকুমে এসে ভালো হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। সহজ করে দিছে, একদম সহজ। এবার আপনি সূরা ফাতিহা 7 বার তেলাওয়াত করে পানির মধ্যে ফু দিয়ে আপনি খাওয়াই দিবেন। যত বড় রোগী থাকুক, যত বড় বিমার থাকুক, অসুস্থ থাকুক, আল্লাহর ফজলে সে সুস্থ হয়ে যাবে। কেউ যদি আঁকা বাঁকা পথে চলে, আপনার কথা না শোনে, ইনশাআল্লাহ সে আপনার বাধ্যগত হয়ে যাবে। জোরে বলেন ইনশা। এখন নামাজ না পড়ে যদি কেউ ফুয়ায়, তাহলে কাম হইব? আপনি যদি হারাম উপার্জন করেন, হারাম খান, আপনি যদি সুদের সাথে জড়িত থাকেন, ঘুষের সাথে জড়িত থাকেন, আপনি যদি দুর্নীতির সাথে জড়িত থাকেন, আপনি যদি খারাপ পথে জড়িত থাকেন, তাহলে আপনার এই পানির মধ্যে ফু দিলে কোনো কাজে আসবে? কারণ আপনার জবান হয়তো পবিত্র না, আপনার পবিত্র না থাকার কারণে ওই জবান দিয়া, ওই মুখ দিয়া ফু দিলে কোনো কাজে আসবে? জোরে আসবে। এই জন্য জবানটাকে পবিত্র রাখতে হবে, মিথ্যা কথা বলা যাবে না, মিথ্যা ছেড়ে দিতে হবে। ঠিক না বে ঠিক? এখন আমরা মিথ্যাটাকে এটা কোনো ব্যাপারই মনে করি না, স্বাভাবিকভাবে একে অপরের সাথে আমরা মিথ্যা কথা বলে ফেলি। আছে না নাই? মিথ্যা কথা কিন্তু সকল পাপের মা, সকল পাপের মূল, গুনার মূল হলো মিথ্যা বলা। মিথ্যা যদি ছেড়ে দিতে পারে, সকল গুনাহ থেকে বেঁচে থাকা তার পক্ষে সম্ভব। সুবহানাল্লাহ বলেন। একজন লোক এসে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, বিশ্ব নবীর কাছে আসলেন, খুব মনোযোগ। আমার বন্ধুগণ, বিশ্ব নবীর কাছে এসে ডাক দিয়ে বলে, নবী গো, আপনি আমাকে এমন একটা আমল দেন, এমন একটা আমল আপনি আমাকে দেন যে আমলটা করলে আমি সকল গুনাহ থেকে বেঁচে থাকতে পারি। কার কাছে বলছে? নবীর কাছে। কার কাছে? মনোযোগ আছে তো আপনাদের? একটু জোরে বলেন না, কার কাছে? বিশ্ব নবী বললেন, তাহলে তুমি মিথ্যা কথা বলা ছেড়ে দাও। কি কথা? মিথ্যা কথা বলা। এইবার ডাক দিয়ে বলেন, নবী গো, এটা তো কোনো ব্যাপারই না, এটা তো কোনো ব্যাপারই। মিথ্যা বললাম না, তাতে কি হইল? এইবার চলে গেছে। কিন্তু ঘটনাক্রমে দেখা গেল ওই লোকটা ছিল চোর। কি কি চোর। চোর যখন ঘুমায় তখন কিন্তু তাকে ডাকে, বিভিন্ন দিক থেকে তাকে ডাকে, অমুক জায়গায় সুযোগ আছে, আয়া ভাব। ঠিক না বে ঠিক? চোর যখন ঘুমাইতে গেছে বিবির সঙ্গে, এইবার কে জানি তাকে ডাকতেছে হাত চানে দিয়া। এইবার তো বিছনার থেকে উঠতে চায়, বিবি জিজ্ঞেস করেন কোথায় যান। যদি বলে চুরি করতে যাই, তাহলে বিবি যাইতে দিব? কথা বলেন। আপনাদের না এমন হয়? জোরে বলেন, যাইতে দিবে? এইবার মিথ্যাও বলা যাবে না, কারণ বিশ্ব নবীর সঙ্গে ওয়াদা। সুবহানাল্লাহ বলে। স্বামী কয় না কিছু না, আবার শুয়ে রয়েছে। কিছুক্ষণ পরে আর নিজেকে সামলাইতে পারতেছে না, ওই যে পূর্ব অভ্যাস, পূর্বের একটা অভ্যাস। মানুষ ঘুমায়, সে ঘুমায় না, চুরির ধান্দায় থাকে। আমার দেশে আছে না নাই? এইবার আবার যখন দ্বিতীয়বার বিছনার থেকে উঠতে চায়, বিবি জিজ্ঞেস করে কোথায় যান, কয় না কিছু না। এইবার সারা রাত খালি কিছু না কিছু না, কিন্তু সারা রাত তো ঘুমও হয় নাই। কি হয় নাই? ঘুম হয় নাই। পরের দিন রাত্রে একই অবস্থা, তারপরের দিন রাত্রে একই অবস্থা, 3 দিন হয়ে গেল। এইবার বিশ্ব নবীর কাছে গিয়ে বলে, নবী গো, আপনি এমন একটি আমল আপনি আমাকে দিয়েছেন, ওই আমলটা করার কারণে সকল গুনাহ থেকে বেঁচে থাকা আমার পক্ষে সম্ভব হয়েছে। সুবহানাল্লাহ। আরো আসতে বলেন। এই জন্য আজকে থেকে মিথ্যা কথা বলবো। যারা বলে নাই তারা বলবে, মিথ্যা কথা বলবো। যারা বলেন বলবো ইনশা। ওয়াদা, ওয়াদা। এই রজবের চাঁদ, যেই চাঁদে আল্লাহ রাসূল মেরাজ করেছেন, ঊর্ধ্বগমন করেছেন, বিশাল এক সফর।
বিশ্বনবী মেরাজের মাধ্যমে আমাদের জন্য নামাজ নিয়ে আসলেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী আল্লাহর এত কাছাকাছি হইলেন। একটা ধনুক, ধনুক বুঝেন তো? ধনুক চিনেন? একটা ধনুক বাঁকা করলে দুইটা মাথা যেমন কাছাকাছি হয়, আল্লাহ আল্লাহ এবং তার নবী এর চাইতে কাছাকাছি হয়ে যায়। আমি মেরাজের বয়ান করছি না, আমি বলতেছি এই মাসটা রজবের মাস, এই মাসে বিশ্বনবী মেরাজ করেছেন, আর তিনি মেরাজ করে আমাদের জন্য নামাজ নিয়ে আসছেন। আলহামদুলিল্লাহ বলেন। এই জন্য এই রজবের চাঁদে, এই মেরাজের চাঁদে আমরা কি ওয়াদা করতে পারি না যে আমরা কোনদিন নামাজ কাজা করব না? করতে পারি? করতে পারি? আলহামদুলিল্লাহ। যারা হাত উঠায় না মনে করবেন তাদের মধ্যে ঝামেলা আছে, ঠিক কিনা? তা আমরা ইনশাআল্লাহ নামাজ পড়ব, আমরা নিজেরা নামাজ পড়ব, আমার ঘরে যারা আছে তাদেরকে নামাজের কথা বলবো, তাদেরকে দিন শিক্ষা দিব, তাদেরকে ইসলামের উপর চালাবো। আমি অভিভাবক, আমার পরিবারে যারা আছে তাদেরকে যদি দিনের উপর না চালাই তাহলে আল্লাহর কাছে কিন্তু জবাব দিতে হবে, আসামি হইয়া উঠতে হবে, আসামি হয়ে। ঠিক কিনা বলেন? এই জন্য মহাব্বতের সাথে একটু জিকির করবো, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়ি সাল্লাল্লাহু। এই জন্য আমরা কোরআন পড়ব তো ইনশাআল্লাহ। আমরা নামাজ কম করতে পারি কিন্তু রোজা কম রাখতে পারি, কিন্তু ইসলামের বিরুদ্ধে কেউ কথা বললে আমরা বসে থাকতে পারি না। ঠিক কিনা বলেন? ইসলামকে খাটো করে কেউ কথা বলবে, এটা আমরা বরদাস্ত করব। আমার দেশে কুলাঙ্গার আবুল সরকার, নাম শুনছেন? বালা কথা কইছে না? এই আবুল সরকার ইসলাম নিয়ে যে কটাক্ষ করে কথা বলছে, আল্লাহকে নিয়ে যে কটাক্ষ করে কথা বলছে, বাংলাদেশ গভর্নমেন্ট তাকে গ্রেপ্তার করছে। আমরা সরকারকে সাধুবাদ জানাই, কিন্তু বাংলাদেশের তৌহিদি জনতার পক্ষ থেকে দাবি থাকবে, শুধু গ্রেপ্তার করলেই চলবে না, এই সমস্ত নাস্তিকদেরকে বাংলার জমিনে ফাঁসির কাস্তে ঝুলাইয়া মারতে হবে। যারা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদেরকে দ্বীনের উপর চলার তৌফিক দান করুন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর।